হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে তুই আসবি না? স্যার আপনি স্যার সত্যি আপনি ফোন করছেন স্যার। তুই খালি থানায় আয়, তাইলে সত্যি মিথ্যে বুঝে ফেলবি। স্যার বিশ্বাস করেন স্যার, আমার শরীরটা খুবই খারাপ স্যার। আমি দাঁড়াইলে সবাই চিনতে পারি না, কি জানি হয়েছে, সবাই আমার অচেনা লাগে স্যার। ঠিক আছে, তুমি থানায় আসো, জোড়ায় জোড়ায় পিটাবো তো তোমার স্মৃতিশক্তি ঠিক হয়ে যাবে, সবাই রে চিনবা তখন। স্যার তোরে কইছি তুই ধানমন্ডি থানায় আয়, একবার আয় একবার। স্যার আমি ধানমন্ডি থানা কেমনে ছিলুম স্যার? আমি তো বাসা থেকে ধানমন্ডির লেগে বাইরে আমি গুলশান 2 নম্বর গোলচক করে চলে যাই স্যার। তুমি মোবাইল করে মানুষ মার্ডার করে ফেলাও, আর তুমি ধানমন্ডি থানা চিনো না, ফাইজলামি করো আমার সঙ্গে না? স্যার ফাইজলামি না স্যার, স্যার আমার একটু সময় দেন স্যার, আমি সুস্থ হলে থানায় চলে আসুন স্যার। স্যার হ্যালো হ্যালো। বলো। হ্যাঁ শোনো, কাতুকুতু লাগে তো, বলো। আজকে না আনিকা আসছিল। কোন আনিকা? আনিকা ওই যে আমার রঞ্জু মামার মেয়ে, বিয়েতে আসছিল। তুমি ভুলে গেছো আমাকে কত সুন্দর একটা কানের দুল গিফট করছিল যে। ও সরি, আনিকা। হ্যাঁ ও আসছিল আজকে। কেমন আছে ও? ভালো আছে, একটু সমস্যায় পড়ছে আসলে। ওর একটা ফ্রেন্ড, ঠিক ফ্রেন্ড না মানে রিলেটিভ আর কি, ও তো ওর রিলেটিভ তো আমাদেরও রিলেটিভ, কাশেম। ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু এইটা তুমি কি বললা? আর আনিকাই ভাই প্রস্তাবটা কিভাবে দিল? কেন, কি প্রবলেম? আমি অফিসে চলে যাই, তুমি তো একা বাসায় থাকো, সেখানে একটা ছেলে। সেখানে তুমি ছেলে বলতেছো কেন? এটা তো বাইরের কেউ না, আমাদের রিলেটিভ বললাম না। হ্যাঁ সেটাই, তুমি বাসায় একা থাকো, সেই রিলেটিভ ধরো টেলিভিশনটা চুরি করে নিয়ে চলে গেল। কি বললা তুমি? টেলিভিশন চুরি করবো মানে? তুমি থাকতে দেবো না রিলেটিভরা, আমাদের ভালো কথা, দিও না। কিন্তু তুমি এরকম চোর বলবা কিসের জন্য? জীবনও ভাবতে পারিনি যে আমার রিলেটিভ সম্পর্কে তুমি এই ধরনের কথা বলতে পারো। আচ্ছা সরি। তাহলে কি না করে দেবো আমি? দেখি দেখি তো, হ্যাঁ না দুইটাই হয়, আমি কোনটা ধরবো? আসতে বলো, দেখি কথা বলে দেখি। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? জি কাশেম। হুম? জি কাশেম। বাবার নাম কি? জি হাশেম। হ্যাঁ? জি হাশেম। ঢাকা শহরে কথা নেই বার্তা নেই, হুট করে যে একটা বাসায় ওঠা যায় না, কস্টলি ব্যাপার। এছাড়াও আনুষঙ্গিক আরও ঝামেলা আছে, সেটাকে তুমি জানো না? জি স্যার। হুম? জি স্যার জানি। তাহলে দুঃসাহসটা করলে কেন? স্যার আসলে আমি একটা অসহায় অবস্থার মধ্যে পড়ে গেছি স্যার। স্যার সামনে আমার বিকম পরীক্ষা, আমি একদম পড়ালেখা করতে পারতেছি না। আমি যে মেসে থাকতাম ওখান থেকে আমাকে বের করে দিছে। ওইখানে না ওই যে মানে একটা প্রবলেম হয়েছে, প্রবলেম হওয়ার পরে ওখানে আর থাকতে পারতেছি না। স্যার আমি আসলে আপনাদের এখানে থাকলে আপনাদের কোনো সমস্যা হবে না স্যার। স্যার আমি একটা মুসলিম সম্ভ্রান্ত পরিবারের ছেলে। মুসলিম সম্ভ্রান্ত পরিবারের ছেলে। আপনাদের কোনো সমস্যা হবে না, বরং উপকারী হবে স্যার। মানে এই ধরনের বাজার টাজার করা সব কিছু স্যার আমি করব স্যার। চলে আসছো কথা স্যার সাথে? তুমি কোথায় গেছিলাম? ও আমি নিচে গেছিলাম, ওই চা শেষ হয়ে গেল তো ভাবলাম যে তুমি আসার আগে অন্তত এক কাপ চা খাওয়াই। কিসে পড়ো তুমি? ও বিকম পড়ে, ও সামনে এক্সাম না, তোমার এক্সাম। রহিমের বাসায় আগুন লেগে তার 50,000 টাকা দামের লাল সোফা পুড়ে গেছে। সরি স্যার। রহিমের বাসায় আগুন লেগে তার 50,000 টাকা দামের লাল সোফা সেট পুড়ে গেছে। তুমি তো বিকম পড়ছো না, এটা চাবেদা কি হবে বলো আমারে?
স্যার আগুনে বিনষ্ট পণ্য হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। আগুনে বিনষ্ট পণ্য হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। থাকুক আপাতত। হ্যালো, আমার জন্য ওকে করতেছিল তাই না? ফার্স্ট রিং বাজাতে ফোন রিসিভ করলা। আচ্ছা তুমি ফোনে এত সুইট করে কথা বলো, সামনে আসলে কি হয় তোমার? হ্যাঁ আমি তো সামনাসামনি এখন সুন্দর করে কথা বলি। তাও বলো, আগে অর্ধেকটা সেন্টেন্স বলতে এখন অ্যাটলিস্ট পুরোটা বলো। এই তুমি এত সুইট করে কথা বলতেছো কেন? আমার তো তোমাকে দেখতে ইচ্ছে করতেছে। চোখ বন্ধ করো, চিন্তা করো আমরা দুজন এখন সমুদ্রের পাড়ে হাঁটছি। এখন তোমার হাত দুটো দাও। হাত দিতে হবে কেন? আচ্ছা এই নাও। পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় হ্যাঁ আনিকা, সরি বেবি, আমার না ক্রেডিট শেষ হয়ে গেছে। বলো কি, এত সুন্দর একটা মোমেন্টে ব্যালেন্স শেষ হয়ে গেল? আমার ফোনে তো টাকা নেই, মাত্র 1.5 টাকা আছে। আচ্ছা দাঁড়া, আমি তোমাকে ভাইয়ার ফোন থেকে ফোন দিচ্ছি 5 মিনিটের মধ্যে। বাই। জি আসসালামু আলাইকুম। হুম জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 20% বৃদ্ধির ফলে চাহিদা 20% হ্রাস পায়, তবে কে তুমি? জি কাশেম। হুম জি কাশেম। বাবার নাম? জি হাশেম। হুম জি হাশেম। কি পড়ছো? জি আধুনিক ব্যষ্টিক অর্থনীতি। রবিন সাহেবের বাসায় একটি অতিরিক্ত উটকো ছেলে আসায় তাহার ভাত খরচ বাড়িয়েছে। এটা যাবে তা কি বলো? ভাত হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। হুম না মানে ও ভাত তো অপচয় হচ্ছে ফ্যামিলিটার, তাহলে হবে অপচয় হিসাব ডেবিট টু ভাত হিসাব ক্রেডিট। কাগজ কলম নাও, লেখ। রবিন সাহেবের বাসায় একটি অতিরিক্ত উটকো ছেলে আসার কারণে লেখো লেখো তাহার চাল বাবদ খরচ 1/3 বৃদ্ধি পেল মাসের মধ্য থেকে। ইহার ফলে রবিন সাহেবের যে আর্থিক ক্ষতি সাধিত হইল এবং তাহার যে মানসিক ক্ষতি সাধিত হইল, লেখো, এবং তাহার যে সামাজিক ক্ষতি সাধিত হইল, সমুদয় ক্ষতি সাধনের একটি আনুমানিক টালি তৈরি করো। পারবা না? ঠিক আছে, তুমি করো। হ্যাঁ, আমি এসে দেখব।